আমাদের দেশের ক্রিকেট এবং বলিউডের সেলিব্রিটিদের একাংশ অত্যন্ত সচেতন হয়ে জেনে শুনে অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপন দিচ্ছেন। তাদের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে কোটি কোটি মানুষ এই জুয়ায় জড়িয়ে সর্বশান্ত হয়ে শেষ পর্যন্ত নিজেদের শেষ করে দিচ্ছেন। শুক্রবার এই বেটিং অ্যাপ বন্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সন্তানহারা অভিভাবকদের পক্ষ থেকে এইসব সেলিব্রিটিদের 25 জনের বিরুদ্ধে তেলেঙ্গানা পুলিশে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু তেলেঙ্গানার মতো একটি রাজ্যেই গত 2 মাসে অন্তত 1000 তরুণ সর্বশান্ত হয়ে নিজেদের শেষ করে দিয়েছে। কেন জানেন? আইপিএল ক্রিকেট খেলার সময় দেখানো অনলাইন ফ্যান্টাসি বেটিং অ্যাপের চক্করে পড়েছিলেন। শুধু একটি রাজ্যের চিত্র, গোটা দেশের চিত্রটা কিরকম? একেবারে সঠিক কোনো তথ্য পরিসংখ্যান না থাকলেও গত কয়েক বছরে আমাদের চারপাশে কয়েক লক্ষ মানুষ সর্বশান্ত হয়ে নিজেদের শেষ করেছে। সুপ্রিম কোর্টে এরকমই দাবি করা হয়েছে এই মামলায়। সুপ্রিম কোর্ট এই বেটিং অ্যাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অনলাইনে এই জুয়া বন্ধ করার জন্য কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটেশ্বর সিংহের বেঞ্চ। দেশের তরুণ সমাজকে কি করে শেষ করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে, এই নিয়েই আজকের এই এপিসোড। এই বিষয়ে আমি এর আগেও 2টো এপিসোড করেছিলাম। এই মরশুমে আইপিএল এর শুরুতেই একটি এপিসোড করেছি। যারা ওই এপিসোডটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। এখন বিষয়টি সুপ্রিম কোর্ট অবধি গিয়েছে বলে একটু আশার আলো দেখতে পাচ্ছি। আর এই অনৈতিক জুয়া থেকে আমাদের তরুণ সমাজকে বাঁচাতে সুপ্রিম কোর্টের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের আশেপাশে যদি এরকম কোনো মানুষকে এই নেশার মধ্যে পড়তে দেখেন তাহলে এই ভিডিওটি তাকে দেখান। কিরকম পরিকল্পিতভাবে প্রতারণার জাল বিছিয়ে এরা তাদের শেষ করছে, এটা তাদের জানিয়ে তাদের সঠিক পথ দেখাতে হবে আমাদেরই। এটাই হতে পারে আপনার প্রতিবাদ। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমার এই ছোট্ট চ্যানেলে হাজার হাজার কোটি টাকা মুনাফার এই ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপের আসল রূপ তুলে ধরলেও কোনো কাজ হবে কিনা আমি জানি না। তবে এই অসৎ অনৈতিক কারবার কি করে শেষ করছে আমাদের যুব সমাজকে, তার প্রতিবাদ তো আমাদের করতেই হবে। ধিক্কার জানাতে হবে আমাদের অনেক সেলিব্রিটিকে যারা স্রেফ টাকার লোভে এই অনৈতিক কাজকে তরুণ সমাজের কাছে আকর্ষণীয় করে তুলছেন আর তাদের ঠেলে দিচ্ছেন মানসিক হতাশা এবং নিজেকে শেষ করার দিকে। এদেশের বিচিত্র আইনের ফাঁক গলে এই জুয়ার কারবার এবং তার বিজ্ঞাপনও বৈধতা পেয়েছে। সরকারও এ থেকে মোটা টাকা কর নিচ্ছে। কিন্তু নৈতিকতা কি বলে? এই অনলাইন গেমিং অ্যাপের নেশা থেকে আমাদের যুব সমাজকে বাঁচানোর দায় কেন ওরা নেবেন না? ভারতে এখন চলছে আইপিএল ক্রিকেটের মরশুম। টিভিতে তার সরাসরি সম্প্রচার দেখছেন কোটি কোটি মানুষ। আর এই বিপুল সংখ্যক দর্শকের সামনে কিছুক্ষণ পরপরই দেখানো হচ্ছে বিজ্ঞাপন। এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, সেটাই হওয়ার কথা। কিন্তু আশ্চর্যের বিষয় ওই বিজ্ঞাপনের বেশিরভাগই ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপের। আমরা যে ক্রিকেট খেলা দেখতাম সেই ক্রিকেটের দলটি নির্বাচন করত দেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপ এসে আপনাকে বোঝালো আপনি নিজেই একটি ক্রিকেট বোর্ড। আপনি বেছে নিন পছন্দের ক্রিকেটারদের, আপনি তৈরি করুন টিম। আপনার টিম জিতলে আপনি হবেন কোটিপতি। এখন আবার 3-4 কোটির স্বপ্নও দেখানো হচ্ছে। সহজ কথা হলো, আপনার ক্রিকেট ভালোবাসার সঙ্গে জড়িয়ে গেল আপনার মেহনতের টাকা, আপনার সংসারের অর্থনীতি। আর এই উপার্জনের জন্য আপনাকে কোনো বিশেষজ্ঞ হতে হবে না, পরিশ্রমী হতে হবে না। মানে ভাগ্য ঠিক থাকলে আপনি জিতবেন, এই ধারণাটাই আপনার মনের মধ্যে গেঁথে যাবে ক্রমশ। এবং সেটা কি সত্যি? না, একেবারেই সত্যি নয়। কিভাবে এই বেটিং অ্যাপের সফটওয়্যার তৈরি করা হয় তা একটু জেনে নিন। কিছুদিন আগে ছত্তিশগড়ের মহাবীর গেমিং অ্যাপের ঘোটালার কথা মনে আছে? এক অতি সাধারণ ফলের জুসের ব্যবসায়ী সৌরভ চন্দ্রকর এই গেমিং অ্যাপ তৈরি করে মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। আর ওই সময় সামনে আসে এইসব গেমিং অ্যাপের সফটওয়্যার তৈরির পদ্ধতি। এটা এমনভাবে তৈরি করা হয়
যাতে প্রথমে সবাইকে অল্প অল্প করে জিতিয়ে তাদের নেশাগ্রস্ত করে তোলা হয়। ক্রমশ এই মানুষটি বিশ্বাস করতে থাকেন তিনি ব্যাপারটা বুঝে ফেলেছেন এবং তার জেতার দক্ষতা আছে। আর এই বিশ্বাসই তাদের নিয়ে যায় লাখ লাখ টাকা বিনিয়োগের দিকে, আর তারপরে তাদের ছিবড়ে করে শেষ করে দেয় এইসব অ্যাপের কারবারিরা। যারা এই গেমে জিতেছে বলে প্রচার করা হয় তার কতটা সত্যি তা নিয়েও যথেষ্ট সংশয় আছে। আর যারা জেতেনও তারা কিছুদিনের মধ্যেই ফের টাকা খুইয়ে আগের অবস্থাতেই ফিরে যান। সব মিলিয়ে এ থেকে লাভ করে অ্যাপের কারবারিরা এবং এর প্রচারে যারা থাকেন সেই সব সেলিব্রিটিরা, আর তাদের পেছনে থাকে রাজনৈতিক নেতা এবং আমাদের সরকার। আর এই সেলিব্রিটিদের নামেই অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশে। আর এই অ্যাপ নিয়ে মামলা করেছেন সন্তানহারা অভিভাবকরা সুপ্রিম কোর্টে। আসলে ভারতে এরকম অনলাইন জুয়া নিয়ে কোনো স্পষ্ট আইন নেই, মানে এই আইনটি করাই হয়নি সরকারের পক্ষ থেকে। কেন করা হয়নি তা নিয়ে আপনার মনে প্রশ্ন উঠতেই পারে। অনেকে এর আগে আদালতে মামলা করেছিলেন, কিন্তু কোটি কোটি টাকার মালিক এই কারবারিরা আদালতে প্রমাণ করলো এটা জুয়া নয়, এর সঙ্গে ভাগ্যের কোনো সম্পর্ক নেই, বরং এটা একটা স্কিল বা দক্ষতার বিষয়। যিনি এই দক্ষতা অর্জন করতে পারবেন তিনি রোজগার করবেন। ভাবুন কি বিচিত্র কথা। তাহলে তো এই দক্ষতা অর্জনের জন্য কলেজে বিশ্ববিদ্যালয়ে কোর্স খুললেই হয়, সরকার কেন তা খুলছে না? আসলে আমাদের সরকারও চায় এই অ্যাপ চলুক, তরুণ সমাজ এই জুয়া নিয়েই বুঁদ হয়ে থাকুক, তাহলেই সব দিক থেকে তাদের লাভ। আরো লাভ আছে, তা হচ্ছে কর বাবদ পাওয়া টাকাতেও। এবার এই বিষয়টাতে আসছে। প্রথমে কিছু তথ্য আপনাদের সামনে আনা যাক, দেখা যাক কিভাবে বাড়ছে এই কারবার। ডিলয়েটের এক সমীক্ষার হিসেবে দেখা যাচ্ছে ভারতের অনলাইন গেমিং শিল্প 2019 সালে $1.1 বিলিয়ন থেকে 2022 সালে 3 গুণ বেড়ে যায়। এরপর 23-24-এ বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। এখন তা কত গুণ বেড়েছে? 23 সালের এই গেমিং এর মার্কেটের মূল্য ছিল 26,428 কোটি টাকা, আর আগামী 3 বছরে এই বাজার বেড়ে দাঁড়াবে 33,243 কোটি টাকায়। ভাবতে পারছেন কত মানুষ এই খেলায় টাকা লাগাচ্ছে? আর এ থেকে সরকার কত কর নেয় জানেন? সরকার এ থেকে পায় 28% হারে জিএসটি। এই হারে জিএসটি চালু হওয়ার পর থেকে 23-24 সালে শুধুমাত্র অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সরকার প্রায় 7,000 কোটি টাকা জিএসটি আদায় করেছে। তাহলে এখান থেকে মোদী সরকারের রোজগারটাও তো মন্দ নয়। দেশের যুব সমাজ চুলোয় যাক, কাজকর্ম পড়াশুনো ফেলে এ নিয়ে সর্বনাশের পথে যাক, আমরা ট্যাক্স পেলেই হবে। আর এই তথ্যের প্রেক্ষিতেই দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমস এবং বেঙ্গালুরুর সার্ভিস ফর হেলদি ইউজ অফ টেকনোলজির চিকিৎসকরা জানিয়েছেন এই গেমিং অ্যাপগুলোর জন্য ভারতীয়দের জুয়ার প্রতি আসক্তি অনেক বেড়ে গেছে, আর এতে বাড়ছে মানসিক অসুস্থতা। ছোটবেলায় জুয়ার নেশার কথা অনেক শুনেছি, বড়রা বলতেন একবারে নেশায় পড়লে ঘর সংসার শেষ হয়ে যায়। উদাহরণ টানতেন মহাভারত থেকে। পাড়ায় লুকিয়ে চুরিয়ে গজিয়ে ওঠা জুয়া সাট্টার ঠেক ভেঙে দিত পুলিশ। কখনো পুলিশের বিরুদ্ধেও টাকা নিয়ে এইসব ঠেক চালানোর অভিযোগ করে পাড়ার প্রতিবাদীরা ভাঙতেন সর্বনাশের এই আড্ডাগুলো। কিন্তু এখন আর এইসব ঠেকের দরকার নেই। সবার হাতের মুঠোয় ঢুকে গিয়েছে এই অনলাইন রামি বা পোকার গেমের মোবাইল অ্যাপ। কাজ না করে টাকা রোজগারের এই প্রলোভন সামলাতে পারছেন না দেশের কোটি কোটি সাধারণ মানুষ। এর মধ্যে যেমন রয়েছেন অল্প শিক্ষিত গরিব, নিম্নবিত্ত মানুষ, ছাত্র, যুবক, তেমনি রয়েছে শিক্ষিত মধ্যবিত্তের একাংশ। পরিকল্পিতভাবে তাদের প্রথমে টাকা জিতিয়ে লোভের ফাঁদে ফেলছে কারবারিরা, তারপর শেষ করে ছেড়ে দিচ্ছে। কেউ বুঝতে পেরে সময় মতো বেরিয়ে আসতে পারছেন, কেউ বা তা পারছেন না। লক্ষ লক্ষ টাকা নষ্ট করে বহু মানুষের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। ভিড় বাড়ছে মানসিক হাসপাতালে। আপনারা আপনাদের আশপাশেও এরকম কিছু মানুষকে দেখতে পাবেন। এ ধরনের সর্বনাশা খেলা থেকে নিজেদের সরিয়ে রাখার কথা যে কোনো সুস্থ বুদ্ধির মানুষই ভাববেন। ছোটদের এ থেকে সরিয়ে রাখার চেষ্টা করবেন বড়রা। আপনজনেরা সঠিক পথ দেখিয়ে বাঁচাবেন বিপথে চলে যাওয়া সাবালকদের।
স্বাভাবিকভাবে এটাই তো হওয়া উচিত ছিল। সেলিব্রিটিদের তাই বড় দায়িত্ব রয়েছে। কিন্তু কি করছেন আমাদের তারকারা? সম্প্রতি খবরে জানলাম অনেক ইউটিউব চ্যানেলকে এই অ্যাপগুলি প্রমোট করার জন্য টাকা দেওয়া হচ্ছে। অনেকে তা নিচ্ছেন, আবার অনেকে না নেওয়ার মতো সাহসও দেখিয়েছেন। আমার আগের ভিডিওর সময় বেশ কিছু দর্শক জানিয়েছিলেন সেই ভিডিওটি দেখার সময়ও এই বেটিং অ্যাপের বিজ্ঞাপন দেখানো হয়েছে, অথচ আমার চ্যানেলের সেটিংয়ে এরকম অ্যাপের বিজ্ঞাপন আমি বন্ধ করে রেখেছি। বুঝতেই পারছেন কতটা শক্তিশালী এই কারবারিরা। কিন্তু যারাই প্রচার করছেন, এইসব পরিবারগুলো শেষ হওয়ার নৈতিক দায় কি তাদের উপরে বর্তায় না? তারা যদি মানুষকে এই খেলায় উৎসাহিত না করে উল্টোটা করতেন, তাহলে তো সমাজ তাদের সেলাম জানাতো, বাঁচতেন বহু মানুষ, স্বস্তি পেতেন অভিভাবকরা। মানুষকে এই বিপদ থেকে বাঁচাতে কি সরকারের কোনো ভূমিকা নেই? যারা এই কারবার করার অবাধ সুযোগ করে দিয়েছে এইসব বড় বড় ঘোটালাবাজদের, তাদের দায়িত্ববোধ নিয়েও তো প্রশ্ন তুলতে হবে। কেন এই সব মানুষকে সচেতন করছে না আমাদের সরকার? আপনারাই বলুন, আর কত পরিবার ধ্বংস হয়ে যাওয়ার পরে আমাদের সরকার চোখ খুলবে? এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন জানান কমেন্ট বক্সে। আরো মানুষের কাছে পৌঁছে দিন এ থেকে বেরিয়ে আসার বার্তা। জয় হিন্দ, সত্যমেব জয়তে।